টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 26 জানুয়ারি রবিবার আমি শিলচর নরসিংতলা গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রদর্শনীতে এসেছি। আজকে আমরা গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রদর্শনীর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। বর্তমানে আমি শিলচর নরসিংতলার মাঠে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের ব্যবস্থাপনায় পুষ্পমেলা প্রদর্শনী ও প্রতিযোগিতা চলছে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে গ্রিন অরণ্যের পুষ্প মেলাতে। আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি গ্রিন অরণ্যের পুষ্প মেলাতে যাব এবং সুন্দর সুন্দর ফুল দেখানোর চেষ্টা করব, যাতে সমস্ত শিলচরবাসী, কাছাড়বাসী, বরাকবাসী ওনারা ঘরে বসে গ্রিন অরণ্যের পুষ্প মেলার সমস্ত খবরাখবর নিজ চোখে দেখতে পারেন এবং জানতে পারেন। খুব বড় বড় গেন্ডা ফুলও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রাজ গেন্ডা যাকে আমরা বলি। খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে। আমরা যতই দেখছি অবাক হয়ে যাচ্ছি। এইবার গ্রিন অরণ্যের পুষ্প মেলাতে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ফুল দেখা যাচ্ছে। খুব সুন্দর সুন্দর পাতাবাহার দেখা যাচ্ছে গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনীতে। খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনীতে। কি পর্যন্ত রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর নরসিংতলা গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনীতে। শো শো মানুষের রেকর্ড ভিড় জমে গেছে। মানুষ অনেক আনন্দে উৎসাহে ওনারা পুষ্প মেলা প্রদর্শনীতে এসেছেন, ওনারা সুন্দর সুন্দর ফুল দেখার জন্য। আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে আমি শিলচর নরসিংতলা গ্রিন অরণ্যের পুষ্প মেলা প্রদর্শনীর সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। নমস্কার, আমি চম্পক দেব বলছি, আর আমার সাথে আছেন গ্রিন অরণ্যের মেম্বার অশোক গুপ্ত রায় মহাশয়। আমরা 5 বছর ধরে গ্রিন অরণ্যের মাধ্যমে পুষ্পচিত্র প্রদর্শনী করে আসছি এবং আমাদের এই প্রদর্শনী শুরু হয়েছে 23শে জানুয়ারি বিকেলবেলা। আমাদের আসাম সরকারের মন্ত্রী মাননীয় কৌশিক রায় মহাশয় এটা উদ্বোধন করেছেন এবং সেই দিন থেকে চলছে। আমরা আজকে 26 জানুয়ারি, আজকে 76তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করেছি। আমরা 23শে জানুয়ারির পর থেকে আমরা দিন এবং রাত দুবেলাতেই প্রদর্শনী খোলা ছিল এবং প্রচুর লোক সমাগম হয়েছে। এখানে সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে এবং এই প্রদর্শনীতে মুখ্য আকর্ষণ ছিল আমাদের একটা প্যানেল ডিসকাশন। এখানে আমরা বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলির উপরে আমরা সেমিনার রেখেছিলাম। এখানে আমাদের আসাম বিদ্যালয় তথা গুরুচরণ কলেজ এবং অন্যান্য স্কলাররা এসে তাদের কথা রেখেছিলেন এবং এইগুলি আমরা মাননীয় আমাদের আসাম সরকারের আমাদের চিফ মিনিস্টার আমরা ওনার কাছে পাঠিয়ে দেব। এবং আমাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হলো আমাদের এই পুষ্পচিত্র মেলা প্রদর্শনীর মাধ্যমে মানুষকে বৃক্ষ লাগানো বা তার পরিচর্যার একটা তাদের মধ্যে উৎসাহ প্রদান করা এবং এই উৎসাহ প্রদান
আমরা আমাদের মানে উদ্দেশ্য যে একটু সফল হয়েছে আমরা বুঝতে পারছি। এই যে ফুল কিনা বা ফুল দেখার এই লোক সমাগম এইগুলি বেড়েছে আগের বার থেকে। গ্রিন অরণ্যের তরফ থেকে আমার উষ্ণ অভিনন্দন পুষ্পপ্রেমীদের। এইবার আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে অনেক পুষ্পপ্রেমী যারা এইসব বিষয়ে অনীহা প্রকাশ করেছিলেন, এরা স্বপ্রণোদিত হয়ে আমাদের দিকে এগিয়ে আসছে এবং ওইটাই আমাদের কি বলবো মানে সাকসেসও একটা সাকসেস রেটটা বুঝতে পারছি ক্রমে ক্রমে ভারতের মতো উপরে উঠছে। হয়তো সামনে বছর হয়তো আরো কিছু দেখতে পাবো আমরা। সবাই খুবই আনন্দিত, আমরা খুবই আনন্দিত। আর একটা কথা বলতে চাই, আমরা এইবারের প্রথমবারের মতো এইবার একটা আমরা স্মরণিকা প্রকাশ করেছি এবং সেই স্মরণিকাটির নাম হলো বনভীতি। ইয়াতে আমরা অনেক প্রবন্ধ মেইনলি রিসার্চ বেসড এগুলা আমরা লিপিবদ্ধ করেছি এবং আমরা পাঠকের মধ্যে এটা আমরা ডিস্ট্রিবিউট করব। এটার ফিডব্যাক কি আসছে আমরা বুঝবো, আরো ভালো করার চেষ্টা করব। ধন্যবাদ। শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 26 জানুয়ারি রবিবার আমি শিলচর নরসিংতলার মাঠে গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রদর্শনীতে এসেছিলাম। আজকে আমরা গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রদর্শনী সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা দেখিয়েছি এই বছর গ্রিন অরণ্যের পুষ্পমেলা প্রদর্শনী খুব সুন্দরভাবে আকর্ষণীয় ফুল দেখানো হয়েছে এবং মানুষের সমাগম ঘটেছে। আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদ।